স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি ফেনী জেলায়, তুলে ধরছি ফেনী জেলার উপর তথ্যচিত্র। বৈচিত্র্যপূর্ণ ঋতুর দেশ বাংলাদেশ। এদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে বহু বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা, পাহাড়, নদী, বন, জঙ্গল, প্রকৃতির অপার সৃষ্টি, প্রাকৃতিক ঝর্ণা, গুহা, হাওর বাওর অরণ্য সহ হাজারো রূপের অনুষঙ্গ। সভ্যতার ক্রমবিকাশে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জীবনধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। পিছিয়ে পড়া জনপদগুলোতেও এখন লেগেছে উন্নয়নের ছোঁয়া, ফলে অন্ধকারাচ্ছন্ন প্রান্তগুলো হয়ে উঠেছে আলোকময় সোনালী প্রান্তর। দেশের পূর্ব প্রান্তের সীমান্তবর্তী জেলা হচ্ছে ফেনী। দূর অতীতে এ অঞ্চল ছিল সাগরের অংশ, তবে উত্তর পূর্ব দিক ছিল পাহাড়িয়া অঞ্চলের পাদদেশ। ফেনীর পূর্ব দিকের রঘুনন্দন পাহাড় থেকে কাজিরবাগের পোড়ামাটি অঞ্চলে হয়তো আদিকালে শিকারী মানুষের প্রথম পদচিহ্ন পড়েছিল। ফেনী নদীর নামানুসারে এ অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী। মধ্যযুগে কবি সাহিত্যিকদের লেখায় একটি বিশেষ নদীর স্রোতধারা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে ফণী শব্দের ব্যবহার পাওয়া যায়। পরবর্তীতে ষোড়শ শতাব্দীর সময়ে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগ পাগলপুরের বর্ণনায় উল্লেখ করেন, ফণী নদীতে বেষ্টিত চারিধার, পূর্বে মহাগিরি পার নাই তার। এরপর ১৭ শতকে মির্জা নাথানের ফার্সি ভাষায় রচিত বাহারিস্তান ই গায়েবিতে ফণী শব্দটি পরিবর্তিত হয়ে ফেনীতে পরিণত হয়। বৃহত্তর নোয়াখালীর মধ্যে পূর্ব দিকের ফেনী অঞ্চলকে ভূখণ্ড হিসেবে অধিকতর প্রাচীন বলে পণ্ডিতগণ মত প্রকাশ করেছেন। ফেনীর পূর্বভাগের ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ। প্রকাশ শিলামূর্তির অবস্থানের কারণে স্থানটি শিলুয়া বা শিল্লা নামে পরিচিত হয়েছে। প্রাচীনকালে হয়তো এখানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ ঘটেছিল। দর্শক, আমরা এসেছি ফেনী জেলার সোনাগাজী মুহুরী সেচ প্রকল্পে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। চলুন দেখে আসি এর উপর একটি তথ্যচিত্র। মুহুরী প্রকল্প বা মুহুরী সেচ প্রকল্প বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অবস্থিত। ফেনী সদর হতে সোনাগাজী উপজেলা পর্যন্ত দূরত্ব ২০ কিলোমিটার এবং সোনাগাজী উপজেলা হতে এর দূরত্ব ২০ কিলোমিটার। অর্থাৎ ফেনী সদর হতে মুহুরী প্রকল্পের দূরত্ব সর্বমোট ৪০ কিলোমিটার। এর কিছু অংশ চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মধ্যেও পড়েছে। ১৯৭৭-৭৮ অর্থ বছরে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং ১৯৮৫-৮৬ অর্থ বছরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। ফেনী নদী, মুহুরী নদী এবং কালিদাস পাহালিয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে ৪০ ফোক্ট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে ফেনী জেলার ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার কিয়দংশ এলাকায় বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও আমন ফসলের অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল মুহুরী সেচ প্রকল্প। বিশ্বব্যাংক অর্থ সহায়তায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে এই সেচ প্রকল্প নির্মিত হয়েছে। এর ফলে ২০,১৯৪ হেক্টর এলাকায় সেচ সুবিধা এবং
২৭,১২৫ হেক্টর এলাকা সম্পূরক সেচ সুবিধার আওতায় আসে। সেচ প্রকল্পের পাশেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৪টি ২২৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম বায়ু শক্তি চালিত বিদ্যুৎ ইউনিট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রকল্পের স্থান নির্বাচন করা হয় সোনাগাজী উপজেলার ফেনী নদীর উপর নির্মিত ফেনী রেগুলেটর, যেটি এখন মুহুরী সেচ প্রকল্প হিসেবে পরিচিত, তার প্রায় ৫০০ গজ দূরে থাকা খোয়াজের লাসমি গ্রামে। প্রকল্প এলাকার পাশ দিয়ে ফেনী নদী বঙ্গোপসাগরে মিলেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মুহুরী রেগুলেটরের চারদিকে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, বনায়ন, মাছের অভয়ারণ্য, পাখির কলকাকুলি। ফেনী জেলায় শিক্ষার হার প্রায় ৪৯.৪০%। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ জেলার শহর থেকে প্রত্যন্ত এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু আধুনিক এবং নান্দনিক ভবন নির্মাণ করেছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো নির্মাণ কাজ খুব দ্রুত শেষ হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে। দর্শক, আমরা কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফেনী জেলার সহকারী প্রকৌশলী জনাব আব্দুস সামাদের সাথে। প্রতিটা উপজেলায় আমাদের উপসহকারী প্রকৌশলী অ্যাসাইন করা থাকে। তারা মোটামুটি সবগুলা সাইট সম্পর্কে ধারণা রাখেন এবং প্রতিটা সাইটে যে কোনো সমস্যা থাকলে যে কোনো মুহূর্তে তারা ওই জায়গায় তারা পৌঁছে যান। যে কোনো ধরনের অভিযোগ বা যে কোনো ধরনের সার্ভিসের জন্য তারা সবসময় অ্যাভেলেবল। এরপরে হচ্ছে আমাদের জেলা পর্যায়ে যে সেটআপটা, সেটা হচ্ছে আমরা জেলা পর্যায়ে সহকারী প্রকৌশলীরা থাকি এবং আমাদের উপরে থাকে নির্বাহী প্রকৌশলী। তো যখন কোনো একটা সাইটে সমস্যা হয়, প্রথমে আমরা উপজেলা পর্যায়ে সহকারী প্রকৌশলী উনি ব্যাপারটা সলভ করার চেষ্টা করেন। যদি কোনো কারণে তিনি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তখন আমরা ওই জায়গায় সবসময় অ্যাভেলেবল থাকি সহকারী প্রকৌশলীরা। তো সহকারী প্রকৌশলী এমন কোনো যদি সমস্যা দেখা দেয় বা এমন কোনো কাজ যেখানে খুব বেশি ঝামেলা হচ্ছে বা খুব বেশি সাহায্যের প্রয়োজন, ওই জায়গায় আমাদের নির্বাহী প্রকৌশলী স্যারও যে ওই সমস্যাগুলো সমাধান করে। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি, সাথেই থাকুন। দর্শক, আমরা আছি ফেনী জেলায়। আমরা এখন যেখানটা অবস্থান করছি এটি হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ফেনী। এই কলেজটি স্থাপিত হয়েছে 2004 সালে। আর আপনারা জানেন যে 2024-এর যে ভয়াবহ বন্যা বা আকস্মিক বন্যা হয়েছিল, সেই বন্যায় ফেনী জেলা পুরোটাই তলিয়ে যায়। এর মধ্যে এই শহরের একটি মাত্র রাস্তা সামান্য বাকি ছিল পানিতে তলিয়ে যাওয়ার। আর এখানে শহরের ম্যাক্সিমাম মানুষ, অর্থাৎ হাজার হাজার মানুষ এই ভবনটিতে আশ্রয় নিয়েছিল। তো আমরা যেই খবরটি এলাকার মানুষের কাছ থেকে জানতে পেরেছি যে এই ধরনের ভবন যদি তখন না থাকতো, তাহলে অনেক মানুষেরই জীবনহানি থেকে শুরু করে মারাত্মক দুর্ভোগে পড়তে হতো। পুরাতন ভবনের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই কলেজে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণের ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে আরও গতি বেড়েছে বলে অধ্যক্ষ মহোদয় মনে করেন। দর্শক, কথা বলছি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ফেনীর সম্মানিত অধ্যক্ষ জনাব মমিনুল হক ভূঁইয়া স্যারের সাথে। প্রতিষ্ঠানগুলো কারিগরি শিক্ষা প্রসারিত যথেষ্ট ভূমিকা রাখবে, কারণ কারিগরি শিক্ষার মেইন কেন্দ্র হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো। এখানে যদি ছাত্ররা যদি আরও সম্পৃক্ত বেশি থাকে, ওভারঅল শিক্ষা ব্যবস্থার যে প্রভাব, অর্থাৎ এখানে সম্পৃক্ততা তত বাড়বে, তত কারিগরি শিক্ষার বৃদ্ধি পাবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব কতটুকু? সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক বেশি, কারণ একটা ছেলে কারিগরি শিক্ষার স্বীকৃত হয়ে সে তার পেশাগত কার্যক্রম বাড়তেছে, প্লাস সে নর্মাল যে শিক্ষা ব্যবস্থা সেটাও সে অর্জন করতে পারছে। এখানে একটা ছেলে যদি সে কারিগরি শিক্ষার স্বীকৃত হয়, সে সহজেই পেশা নির্ধারণ করতে পারবে, পাশাপাশি সে কর্মসংস্থান করতে পারবে, পাশাপাশি সে যদি উচ্চশিক্ষা গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে উপরের দিকে যাওয়ার তার সুযোগ আছে। একটা ছেলে যদি
দশম শ্রেণী পাস করে সে ইচ্ছা করলে তার পেশায় চলে যেতে পারবে। সে যদি মেধাবী হয় উচ্চতর শিক্ষা সে গ্রহণ করতে পারবে। এই জন্য জেনারেল শিক্ষা থেকে কারিগরি শিক্ষার জন্য ছেলেদের অপরচুনিটি অনেক বেশি। আরেকটা বিষয় জানতে চাই, 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়েছে ফেনী জেলা, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, এর মধ্যে আপনার জেলা বলা চলে প্রায় 100% তলিয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল, এই তখনকার যেই দৃশ্য বা তখনকার যে সময়, সে বিষয়ে আপনার অভিজ্ঞতা শুনতে চাই। এটা তো ফেনী জেলার জন্য একেবারে খুব স্মরণীয়, কারণ পুরো ফেনী জেলাটাই বন্যায় প্লাবিত হয়ে গেছে, বিশেষ করে প্রত্যেক উপজেলায়। আর এই অবস্থা আমাদের ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যথেষ্ট মানুষকে সহযোগিতা করছে। এখানে নেভির একটা ক্যাম্প স্থাপন করছে। আশপাশের এলাকার মানুষজন আমাদের নতুন বিল্ডিংয়ের পুরাটাতে অবস্থান গ্রহণ করছে, আর নেভির পক্ষ থেকে বা অন্য ত্রাণ কার্যক্রম থেকে এখান থেকে সহযোগিতা করছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি বিভিন্ন লোকজনকে সহযোগিতা করার জন্য। এটি আদর্শ উচ্চ বিদ্যালয়, কৃষ্ণ মজুমদার হাট, ফেনী। এই বিদ্যালয়টি 1972 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ বিদ্যালয়ে একটি নান্দনিক 4তলা ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পরিবেশ যথেষ্ট উন্নয়ন ঘটেছে বলে এলাকাবাসী মনে করেন। এটি লেমুয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1962 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এ জেলার মানুষ বর্তমানে শিক্ষা সংস্কৃতিতেও অনেক এগিয়ে রয়েছে। দর্শক, আমরা আছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ছাগলনাইয়া সরকারি কলেজ। এই কলেজটি 1972 সালে স্থাপিত হয়েছে। বর্তমানে কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2000। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফেনী জেলা এখানে একটি নান্দনিক 6তলা ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা কথা বলছি ফেনী জেলার ছাগলনাইয়া সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর টুটুল কান্তি সাহার সাথে। আমরা ছাগলনাইয়া সরকারি কলেজের বিশেষ করে বিজ্ঞান শিক্ষা প্রকল্প থেকে যে আমরা ভবনটি পেয়েছি, আমরা আমাদের সায়েন্সের যে ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট, একাদশ এবং দ্বাদশ বিজ্ঞানের যে ক্লাসগুলো এবং ব্যবহারিক পর্যায়ের যে ক্লাসগুলো, সবগুলো ক্লাসে আমরা এই ভবনে নিতে পারছি। তার অ্যাকোমোডেশন আছে এবং এই ভবনটির সঙ্গে সঙ্গে ভবনটি ফুল ফার্নিশড, অর্থাৎ এখানে ছেলে মেয়েদের বসার ব্যবস্থা, ল্যাবের অ্যাপারেটাস এবং আমরা এখানে 11টি অ্যান্ড্রয়েড টিভিও পেয়েছি, যার মাধ্যমে আমরা মাল্টিমিডিয়া ক্লাসগুলো নিতে পারছি। পাশাপাশি 41টা ডেস্কটপের সেট রয়েছে এবং একটি আইসিটি ল্যাব রয়েছে, যার জন্য এই ভবনটি সত্যিকার অর্থে আমাদের বিজ্ঞান শিক্ষা প্রকল্পের জন্য একটি মাইলফলক। দর্শক, আমি কথা বলছি ছাগলনাইয়া সরকারি কলেজে কয়েকজন শিক্ষার্থীর সাথে। তো বর্তমানে আমাদের নতুন ভবন হওয়াতে অনেক সুবিধা আমরা পাচ্ছি। মাল্টিমিডিয়া প্রজেক্টর যুক্ত হয়েছে, আমাদের শিক্ষার গুণগত মান অনেক বৃদ্ধি পেয়েছে। আগে থেকে অনেক ভালো হয়েছে, কারণ আমাদের ছাগলনাইয়া সরকারি কলেজে শিক্ষাগত আগে থেকে অনেক উন্নত হয়েছে। এই ভবনটা বারবার থেকে আমাদের সায়েন্স প্র্যাকটিক্যাল ক্লাস হইতে সবগুলো ক্লাস এখানে হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরে আমাদের ক্লাসগুলো দেখানো হয়, যা আগে থেকে অনেক উন্নত। এই কলেজে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই। দর্শক, আমরা আছি ফেনী জেলার ঐতিহ্যবাহী বিজয় সিংহ দিঘিতে। আপনারা আমার এই ডান দিকে যে দিঘিটি দেখতে পাচ্ছেন, বিশাল আকার বা বিশাল আয়তনের এই দিঘির পরিমাণ হচ্ছে প্রায় 38 একর। রাজা বিজয় সিং এই দিঘিটি তার মায়ের কারণে খনন করেছিলেন। তো এই দিঘিতে কথিত আছে যে এখানে সোনার থালাবাটি পাওয়া যেত, যেটা সারা বাংলাদেশের একই রকম এই মিথ প্রচলিত, যে বিভিন্ন জায়গায় পুরনো দিঘি থাকলে অথবা পুরনো কোনো পুকুর থাকলে এরকম গল্প সবাই বলে। এক সময় বড় বড় মাছ পাওয়া যেত। আর আরও কথিত আছে এই দিঘির যেই পানি, এটা নাকি কখনো সেচ করা যায় না। তবে এটি ফেনী জেলার একটি বিশেষ ঐতিহ্য, বিজয় সিংহ দিঘি।
দর্শক, এতক্ষণ দেখেছেন ফেনী জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantor@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। মনোমোর মেঘের সঙ্গী, মনোমোর মেঘের সঙ্গী।